হ্যালো বড় ভাই, রানা আমাদের লোক না, ও আকরামের গুপ্তচর। ও আপনাকে মারার জন্য মিথ্যে খবর দিয়ে এখানে আনার চেষ্টা করেছিল। বড় ভাই, সূর্যার রোকা আকরামের হাতে ধরা পড়েছে। আমি কোন রকমে জান নিয়ে পালিয়ে এসেছি। ওদেরকে বাঁচাতে হবে। চলুন চলুন বড় ভাই। সাব্বাস রানা, সাব্বাস। চমৎকার বুদ্ধি তোর। অভিনয় খুব পাকা তুই। ইচ্ছে করছে আরে সূর্যা রোকাকে মেরেও তোর খুনের পেপাসা মেটেনি। তুই আমাকে খুন করাতে চাস? আমার ডিসি অফিসে যাওয়া আকরামকে জানিয়েছিলে তুই? ইন্টেলিজেন্ট অফিসার আমার সিকিউরিটি দেবে সেটাও জানিয়েছিলে তুই? দোলার বান্ধবীর গায়ে হলুদের রাতে বাড়িতে আমি একা ছিলাম। সেই খবর আকরামকে দিয়ে নকল পুলিশ পাঠিয়ে আমাকে মারার প্ল্যানে জড়িত ছিলি তুই। তুই যে অপরাধ করেছিস তার পরিণাম যে কত ভয়ঙ্কর আজ তুই টের পাবি। এই ওর হাত পা বেঁধে নিয়ে চল। চল। ছোট ভাইয়া, এ তুই কি বলছিস? ভাইয়া কেন রানার উপর এতটা নির্দয় আচরণ করবে? রানা কোনো বড় ধরনের অপরাধ করেছে? যত বড় অপরাধী করে থাকুক ভাইয়া, ওকে তোমার বাঁচাতেই হবে। তা না হলে ওর কিছু হলে তোমরা আমাকে হারাবে। দোলা। হ্যাঁ ভাইয়া, আমি ওকে ভালোবাসি। না দোলা, তুই এত বড় ভুল করতে পারিস না। তুই একজন বিশ্বাসঘাতককে বাঁচাতে এসেছিস। ওরা দুজন দুজনকে ভালোবাসে। আমাদের বোন রানাকে ভালোবাসে এই কথা তুই জানার পরে এতদিন আমাকে জানাসনি কেন? বলার সাহস পাইনি। মিথ্যে কথা। তুই আমার চোখে ফাঁকি দিয়ে ওদের প্রশ্রয় দিয়েছিস। না ভাইয়া না, বিশ্বাসঘাতক রানা ছাড়া অন্য কেউ হলে এক্ষুনি তোমার চোখের সামনে ওকে কেটে টুকরো টুকরো করে ফেলতাম। কিন্তু রানার গায়ে আঘাত লাগলে যে সে আঘাত লাগবে আমাদের বাপমাহারা বোনের বুকে। না, তুই জানিস না দুরন্ত সূর্যলোক আমার কতটা বিশ্বস্ত ছিল। ওরা হাসতে হাসতে আমার জন্য জীবন দিয়েছে। ওদের মৃত্যুর একমাত্র কারণে রানা। তুই বল, সবাই যখন জানবে আমাদের জাত শত্রু ছেলের সাথে দোলা সম্পর্ক রয়েছে তখন সবাই আমাদের মুখে থুতু ছিটিয়ে দেবে। থুতু। জন্ম থেকে কেউ খারাপ হয়ে জন্মায় না ভাইয়া। রানা হয়তো পরিস্থিতির শিকার হয়ে ভুল করেছে, কিন্তু সেই ভুল ক্ষমা করার মতো বড় মন আমার ভাইয়ার আছে বলে আমি বিশ্বাস করি। কয়লা ধুলে ময়লা যায় না দুরন্ত। ওর মতো বিশ্বাসঘাতককে ক্ষমা করে আমাদের ক্ষতি করে আর কোনো সুযোগ দেব না। ভাইয়া থামো, মাথা ঠান্ডা করো। জীবনে আজ পর্যন্ত তোমার কাছে দু হাত পেতে কিছু চাইনি ভাইয়া, কিন্তু আজ আমাকে বিশ্বাস করে ওকে ভালো করার একটা সুযোগ দাও ভাইয়া। আমার বিশ্বাস দোলার সাথে ওর বিয়ে হলে রানা ভালো হয়ে যাবে। হ্যাঁ ভাইয়া, বিধবা শাড়িতে নিজেকে জড়িয়ে রেখে শত্রুকে বিশ্বাস করার পথিক হিসেবে বেঁচে থাকবো, যাতে কি শত্রুকে মিত্র করে কেউ বসে টেনে না নেয়। চুপ কর, চুপ। দুরন্ত, ওকে বিশ্বাস করে অনেক কিছু হারিয়েছি আমরা। শেষবারে মতো হারিয়েছি আমাদের বোনকে। ও একটা আগাছা। ফসলের মধ্যে আগাছা জন্মে শুধু ফসলের ক্ষতি করার জন্য। এই আগাছা আমি শেষ করে ফেলবো। না ভাইয়া না। ভাইয়া, ভাইয়া, তুই কি করলি দুরন্ত? তুই কি করলি? আমার রক্ত দেখে তোমার বুকটা কেঁপে উঠছে? রানার মতো কত মানুষের রক্ত তুমি ঝরিয়েছো, কত প্রাণ তুমি কেড়ে নিয়েছো, তাহলে তুমি কি অপরাধী নও? হ্যাঁ আমি অপরাধী। আর সেই অপরাধ করেছিলাম মানুষ নামে জানো ওদের রক্ত ঝরিয়ে। আর সেই জন্য ওদের একজন। তাহলে নাও, ওর সাথে নিজের বোনকে খুন করে এমন এক অপরাধী হিসেবে নিজেকে চিহ্নিত করো যা সবার জীবনে ইতিহাস হয়ে থাকবে। আর তা যদি না পারো
তাহলে বোনের মুখের দিকে তাকিয়ে ওকে ক্ষমা করে দাও। না, তুই কোনো যুক্তি দিয়ে আমাকে আমার সিদ্ধান্ত থেকে সরাতে পারবি না। আমার চেয়ে যদি আমার শত্রুর উপর তোদের দরদ বেশি হয়ে থাকে, তাহলে যা আমার সাথে সম্পর্ক ছিন্ন করে ওই শত্রুর সাথে সম্পর্ক কর। আজ থেকে তোদের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। ভাইয়া, ভাইয়া দাঁড়াও, ভাইয়া।